হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। জেডিপিন টিউটোরিয়ালে আজকে আমাদের পঞ্চম ক্লাস। গত পর্বগুলোতে আমরা এই ব্যাক-টু টুলসগুলি নিয়ে আলোচনা করেছি। এই জায়গায় ব্যাক-টু টুলসের পরিচয় আমাদের প্রায় শেষ। এই সামনে যে টুলসগুলো আছে, এই টুলসগুলো কিন্তু এই এডিটের মধ্যে এবং এই ট্রান্সফর্মের মধ্যে সবগুলো টুলস রয়েছে। এই সবগুলো টুলস পেয়ে যাবেন এডিট আর ট্রান্সফর্মের মধ্যে। আর এই এডিট এবং ট্রান্সফর্মের মধ্যে কিছু অতিরিক্ত টুলস আছে যেগুলো এখানে নেই। বাকি টুলসগুলো যেগুলো বাকি আছে আমরা যখন লাইভে কাজ করব তখন পরিচয় করে দিব। আমরা তখন লাইভে কোনো ডিজাইন করব, কোনো কাজ করব, তখন বাকিগুলো যেগুলো বাকি আছে ওইগুলো যখন যেটির প্রয়োজন হবে ওইগুলো পরিচয় করে দিব। ঠিক আছে? আর এখানে আরেকটা টুল আছে, এই টুলটার নাম হচ্ছে মেক সেম সাইজ। চলুন দেখি জটপটে দেখে নিই এটি কিভাবে কাজ করে। ধরেন আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম আর এই জায়গায় একটা বড় সাইজের রেক্ট্যাঙ্গেল নিলাম। এইটা ধরেন একটা ইমেজ ডিজাইন বা একটা জেডি পেইন্ট ডিজাইন, হতে পারে একটা ডিএক্সএফ ফাইল। আমরা এই ডিজাইনটা, এই যে মাপটা আছে এইটার মাপে করব। মানে এই ডিজাইনটা আমরা এটার ভেতরে এনে তারপর এইটার উপরে আমরা ড্রয়িং করব। আর এই ডিজাইনটা এটার ভেতরে আনতে হলে এই ডিজাইনটাকে এটার সমান করতে হবে। তো সমান করার জন্য এই মেক সেম সাইজ টুলটা ব্যবহার করা হয়। চলুন দেখি কিভাবে করে। প্রথমে আমরা এটিকে সিলেক্ট করব, এরপর এই মেক সেম সাইজ এই টুলটির উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর কোনটার সমান করব এটিতে একটা ক্লিক করব। আমরা এটির সমান করতে চাচ্ছি, এখানে একটা ক্লিক করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন হরিজন্টাল সিলেক্ট হয়ে আছে, এরপর নিচে আছে ভার্টিক্যাল, তার নিচে আছে বোথ ডিরেকশন। এই হরিজন্টাল রেখে আমরা যদি ওকে ক্লিক করি তাহলে এই এক্সটাকে হরিজন্টাল বলা হয়। এই এক্সের যে সাইজটা আছে এটা পরিবর্তন হবে, কিন্তু এই ভার্টিক্যাল ওয়াইয়ের সাইজটা পরিবর্তন হবে না। আমরা যেহেতু সেম এইটার সাইজে করতে চাচ্ছি, অর্থাৎ হরিজন্টাল এবং ভার্টিক্যাল এটার মতো হবে, এই জন্য এই বোথ ডিরেকশন সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। এখন এটির সমান হয়ে গেছে। এবার এটিকে এই ভেক্টরটির ভেতরে আনবো। এই ডিজাইনটা এটার ভেতরে আনতে হলে প্রথমে এটিকে সিলেক্ট করতে হবে। এটি সিলেক্ট থাকা অবস্থায় এম অ্যালাইন এটিতে ক্লিক করব। ওয়াই অ্যালাইন এম অ্যালাইন করতে হয়। ওয়াই অ্যালাইন যেহেতু সিলেক্ট করা আছে, এখন শুধু এম অ্যালাইনে সিলেক্ট করলেই হবে। দেন এটার সমান করতে চাচ্ছি, এটির উপর একটা ক্লিক করব। এরপর উপরে সেন্টার এবং ওই ভার্টিক্যালের সেন্টার রেখে ওকেতে প্রেস করব। ডিজাইনটা কিন্তু এটার ভিতরে চলে এসেছে। আমি যদি এটিকে ক্লিক করি, দেন কিবোর্ড থেকে লেফট অ্যারো কি প্রেস করি, দেখতে পাচ্ছেন এখানে দুইটা। আশা করছি এই মেক সেম সাইজ টুলটির কাজ কি সেটি বুঝতে পারছেন। এরপর আরেকটি টুল আছে, এই যে এটার নাম হচ্ছে গ্রুপ আনগ্রুপ। এখানে দুইটা ভেক্টর কিন্তু আলাদা আলাদা, এটা একটা, এটা একটা। এটাকে যদি গ্রুপ করতে চাই এই দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই গ্রুপে ক্লিক করলে এটা গ্রুপ হয়ে যাবে। এখন আমি যদি একটাতে ক্লিক করি, যে কোনো একটাতে ক্লিক করি, দুইটা একসাথে সিলেক্ট হবে। মুভ করতে চাইলেও দুইটা একসাথে মুভ হবে। আমাদের ডিজাইন করার সুবিধার্থে অনেক সময় কিছু ভেক্টর আমাদের এইভাবে গ্রুপ করতে হয়। যখন আনগ্রুপ করার প্রয়োজন হবে এই আনগ্রুপে ক্লিক করলে এটি আনগ্রুপ হয়ে গেছে। এই যে একটা সিঙ্গেল, এটা সিঙ্গেল, আনগ্রুপ হয়ে গেছে। ঠিক আছে? এরপর এখানে বাইরে আর কোনো গুরুত্বপূর্ণ টুলস নেই, এগুলো আমরা সব দেখছি। এটা হচ্ছে নিউ ফাইল, এটি ফাইল, এটা হচ্ছে সেভ, এরপর এটি হচ্ছে আনডু, এটি হচ্ছে রিডু, এটি কাট,
বা ডিলেট, এটিও ডিলেটের মতো কাজ করে। এটি হচ্ছে কপি, এটি পেস্ট, ঠিক আছে। আর এই এডিটের ভিতরে যে কিছু অতিরিক্ত টুলস আছে এবং এই ট্রান্সফর্মের মধ্যে কিছু টুলস আছে যে টুলগুলি এখানে নেই। তাই এই অতিরিক্ত টুলগুলো আমরা যখন ডিজাইন করার সময় দেখে নেব যখন যেটির প্রয়োজন পড়ে, ঠিক আছে। আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। এবার আমি একটি ডিজাইন এই জেডি পেইন্টের ভিতরে ইম্পোর্ট করব। ইমেজ কিভাবে ইম্পোর্ট করতে হয় এখন সেই জিনিসটা দেখব। এই ইমেজটা এটি একটি বেসিক ডোর, নর্মাল একটা ডোর। এই ডিজাইনটা 20-25 বছর আগের একটি ডিজাইন এবং এই ডিজাইনটা এখনও কিন্তু চলে। এটি কমন এবং বেসিক একটা ডোর। এখন এই ডিজাইনটাকে জেডি পেইন্টের ভিতরে এনে আমাদের কাজ করতে হবে। তার আগে আমি এগুলো সিলেক্ট করে নিচ্ছি। সবার আগে দেখতে হবে এই যে ইমেজটা আছে এটি কোন ফরম্যাটের। দেখেন ইমেজের নামের পর বেসিক ডোর, এটি হচ্ছে ইমেজের একটা নাম। এটি আপনি যে কোনো নাম দিতে পারেন। এই নামের পর ডট দিয়ে পিএনজি লেখা আছে, কোনো ফাইলে জেপিজি লেখা থাকবে, আরও অনেক ফরম্যাটের ফাইল আছে। আগে আপনাকে দেখে নিতে হবে যে ইমেজটি আপনি ইম্পোর্ট করবেন এটি কোন ফরম্যাটের। ওকে, এবার এই ফাইলে একটি লেফট ক্লিক করবেন। ক্লিক করার পর এই ইম্পোর্টে মাউসটি ধরে তারপর ইমেজে ক্লিক করব। আমরা যেহেতু ইমেজ ইম্পোর্ট করব এই ইমেজের উপর একটা ক্লিক করব। ফাইল অফ টাইপ, এই ফাইলটা কোন ধরনের। আমাদের ইমেজটা যেহেতু পিএনজি, এই পিএনজি এখানে সিলেক্ট করে দিতে হবে। জেপিজি হলে জেপিজি দেবেন, বিটম্যাপ হলে বিটম্যাপ দেবেন, পিসিএক্স ফাইল আছে, আমরা পিএনজি সিলেক্ট করব। পিএনজি সিলেক্ট করে এখান থেকে ইমেজটাকে সিলেক্ট করে দিতে হবে। এই ইমেজটা এটিতে সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। ক্লিক করলে এটি জুম আউট হয়ে অনেক ছোট হয়ে আছে। কন্ট্রোলে চেপে ধরে এখান থেকে টান দিলে, যে কোনো কর্নার থেকে টান দিলে এটি সমানভাবে বড় হয়ে যাবে। আর কন্ট্রোল চেপে না ধরে যদি এখান থেকে টান দেন এটি সমানভাবে বড় হবে না, ছোট বড় হতে পারে। তাই কোনো কিছু যখন আমরা ছোট বড় করব তখন কিবোর্ড থেকে কন্ট্রোলে চেপে ধরে তারপর এই কর্নারে এই চিহ্নটা আসলে আমরা এরকম বড় ছোট করতে পারবো। ওকে, এবার আমরা একটি ডোরের সাইজ নেব। স্ট্যান্ডার্ড যে ডোর সাইজ আছে সেটি সাধারণত এক্সে 990 এবং ওয়াই 2080। যেমন আমরা যদি এই সাইজটা নিতে চাই, সরি, আমরা এটা নিলাম। এখন এটিকে ডোর সাইজ দিব। একটা দরজার স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে এক্সে 990, আমি 990 দিলাম। ভার্টিক্যালে এই লম্বাটা হবে 2080। এখন এই ইমেজ ডোরটাকে এটির ভিতরে এনে আমরা ড্রয়িং করব। এই ডোরটিকে এটির ভিতরে আনতে হলে প্রথমে এটির সমান করতে হবে। এটি কিন্তু ছোট আছে, এটা বড়। সমান করার জন্য এটিকে সিলেক্ট করে এই মেক সেম সাইজে ক্লিক করব। দেন এটির সমান করব, এটিতে একটা ক্লিক করব। এরপর বোথ ডিরেকশন ওকেতে প্রেস করব। এটির সমান হয়ে গেছে। এবার এটি সিলেক্ট থাকা অবস্থায় এই এম অ্যালাইন এটিতে ক্লিক করব। যেহেতু এটির ভিতরে আনবো এটির উপর একটা ক্লিক করে দিব। উপরে সেন্টার, এখানেও সেন্টার রেখে ওকেতে প্রেস করব। ডিজাইনটা কিন্তু এটির ভিতরে চলে এসেছে।
এবার এই ডিজাইনটাকে আমরা ড্রয়িং করব। ড্রয়িং করার আগে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে চারদিকে কিন্তু একটা খালি অংশ আছে। এই খালি অংশটাকে বাজু বলা হয়। এই বাজু সাধারণত 5 ইঞ্চি বা 6 ইঞ্চি থাকে। আমরা ইঞ্চিতে কাজ করব না, মিলিমিটারে কাজ করব। এখানে সব কিছু মিলিমিটারের হিসাব হবে। 1 ইঞ্চি সমান 25.4। আপনি যদি গুগলে সার্চ করেন, গুগলে যদি সার্চ করেন 1 ইঞ্চ টু mm, 1 ইঞ্চি সমান কত? এই যে দেখেন 1 ইঞ্চি সমান 25.4, 25.4। এই ডিজাইনের চারপাশে একটা অফসেট নিব 6 ইঞ্চি। 6 ইঞ্চি সমান কত? 6 ইন্টু 25.4, 152.4। আমরা এটিকে 150 ধরতে পারি। আমরা 150 মিলিমিটার একটা অফসেট নেব। অফসেট কীভাবে নিতে হয় আমরা গত পর্বগুলিতে দেখছি। এটিকে সিলেক্ট করে এই অফসেটে ক্লিক করব। দেন এই জায়গায় অফসেটের যে ডিস্টেন্সটা আছে সেটি দিতে হবে 150 মিলিমিটার। ওকেতে প্রেস করব। এরপর এখানে এটা ক্লিক করে এই জায়গায় ক্লিক করব। আমাদের ডিজাইনের বাজুর অংশটা ছাড়া হয়ে গেছে। আমি এটিকে একটু বের করে নিই। বের করার জন্য ইমেজটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে লেফট এরো কিতে প্রেস করতে থাকব। এটি বের হয়ে গেছে। এটি বের হওয়ার সময় প্রতিবারে কিন্তু 200 মিলিমিটার হয়ে দূরে সরে গেছে। আমরা এই ডিজাইনটি করার জন্য প্রথমে মাঝ বরাবর একটা রেখা টানব। আর এই মাঝ বরাবর রেখা টানতে হলে এই প্লাস আইকনটাকে আমরা সিলেক্ট করে দেব। যেহেতু একদম সোজা, এটির মাঝখানে একটা দাগ নেব। সোজা নিতে হলে অবশ্যই প্লাস আইকনটাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর এই এন্ড পয়েন্টে ক্লিক করব। এখানে একটা এরোর মতো শো করছে এবং নিচে লেখা আছে মিড পয়েন্ট, অর্থাৎ মিডল পয়েন্ট। এখন এই জায়গায় একটা ক্লিক করে মাঝখানে একটা দাগ কেটে নিলাম। এখন এখানে একটা রাউন্ডের মতো আছে। এই রাউন্ডটা আমাদের দিতে হবে। রাউন্ড দেওয়ার আগে এটা পুরোটা একটা আছে, আমরা এই জায়গায় এবং এই জায়গায় ডিভাইড করে নেব, অর্থাৎ আলাদা করে নেব। আলাদা করার জন্য এই এডিটে ক্লিক করব। দেন এই ডিভাইড দিয়ে কোনো কিছু আলাদা করতে হয়। এই ডিভাইডে ক্লিক করে এখানে আমি একটা ক্লিক করব, এই জায়গায় একটা ক্লিক করব, এই জায়গায় একটা ক্লিক করব। এখন এটি কিন্তু আলাদা হয়ে গেছে। আর এটা আলাদা, এটি আলাদা। এখন এই রাউন্ডটা এখানে যে আর 3 পয়েন্ট টুলটা আছে এটির মাধ্যমে করব। এই রাউন্ডের অর্ধেক যতটুকু আছে এর মাপের নিচে একটা লাইন নিতে হবে। এখানে অর্ধেক থেকে এখান পর্যন্ত কতটুকু আছে এটি দেখতে হবে। দেখার জন্য এই ডিস্টেন্সে একটা ক্লিক করব। এরপর এই জায়গায় একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। দেখেন 345 মিলিমিটার। এখন আমরা 345 মিলিমিটার একটা অফসেট নেব। এটিতে ক্লিক করব, অফসেট 345 মিলিমিটার। ওকে, দেন এটিতে ক্লিক করে আমরা এই পাশে অফসেটটা নিব, এই পাশে ক্লিক করলাম। এবার এই আর্ক 3 পয়েন্টটা আমরা ইউজ করতে পারবো। আমি এই আর্ক 3 পয়েন্টে ক্লিক করলাম। দেন এই জায়গায় মাউসটা নিলে একটা ঘরের মতো আসবে, স্কোয়ারের মতো আসবে। এখানে একটা ক্লিক করব, এই জায়গায় একটা ক্লিক করব এবং এন্ড পয়েন্ট এই শেষের দিকে যখন এই ঘরের মতো চলে আসবে এই জায়গায় একটা ক্লিক করব।
এই রাউন্ডটা কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এই যে এখানে যে অংশটা আছে, এখানে যে অংশটা আছে, এর চাইতে এটা কিন্তু একটু মোটা। এটি 8 ইঞ্চি আছে। আমরা একটু মেপে নিই। 197 মিলিমিটার, প্রায় 200 মিলিমিটার। 200 মিলিমিটারে 8 ইঞ্চি হয়। 200 মিলিমিটার হলে এটা যেহেতু মাঝ বরাবর আছে, এই জায়গায় 100, এই জায়গায় 100 মিলিমিটার একটা অফসেট নিব, তাহলে 200 মিলিমিটার হয়ে যাবে। অফসেটে ক্লিক করব, 100 মিলিমিটার দেওয়াই আছে। এই পাশে 100 মিলিমিটার দিলাম, এই পাশে 100 মিলিমিটার একটা অফসেট নিলাম। এখন এটি কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এরপর এই জায়গাটা একটু চিকন, এটির চাইতেও চিকন। এটি হচ্ছে 4 ইঞ্চি। 4 ইঞ্চি সমান 100 মিলিমিটার। তাহলে আমরা আবারও এদিকে 100 মিলিমিটার একটা অফসেট নিব, এই পাশে 100 মিলিমিটার একটা অফসেট নিব। এখন বাকি আছে এই রাউন্ড নেওয়ার পরে, এই রাউন্ডের নিচে কিন্তু আরও 2টা রাউন্ড আছে। এই দ্বিতীয় রাউন্ডটা কিন্তু এটির সমান। চলুন দেখে নিই এই জায়গা থেকে এই জায়গায় কত মিলিমিটার আছে। এর জন্য আমরা এই ডিস্টেন্সে ক্লিক করে এই জায়গায় একটা ক্লিক করব, এই জায়গায় একটা ক্লিক করব। 145 মিলিমিটার। এখন আমরা 145 মিলিমিটারে একটা অফসেট নেব। অফসেট 145, ওকে। দেন এটিতে ক্লিক করব, ভেতরের দিকে অফসেট নিব, তাই এদিকে প্রেস করব। এরপর বাকি আছে এই রাউন্ডটা, এইটা এখান থেকে নিতে হবে। এই জায়গায় আছে 100 মিলিমিটার, এই 4 ইঞ্চি। 4 ইঞ্চি অর্থাৎ 100 মিলিমিটার। আমরা আবারও 100 মিলিমিটার একটা অফসেট নেব। এটিকে সিলেক্ট করব, অফসেটে ক্লিক করব, দেন 100। আমাদের রাউন্ডের কাজ কিন্তু শেষ। এখন কাটিংয়ের পালা। কাটিং করার জন্য আমরা এই সিজার বা কেচি আইকনটাকে এটির উপর ক্লিক করব। দেন এগুলোকে আমরা আগে সিলেক্ট করে নেব। এই সবগুলোকে সিলেক্ট করে নিলাম। এরপর এটিকে এগুলো সিলেক্ট করে নেওয়ার পর বাইরে একটা রাইট ক্লিক করব। এখন যেগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলো কেটে ফেলব। যেমন এইটাই আমাদের প্রয়োজন নেই। এই জায়গা থেকে এই লাইনগুলো আমাদের প্রয়োজন নেই, এগুলো কেটে ফেলব। মাউস দিয়ে জাস্ট ক্লিক করলেই কেটে যাবে। এটা প্রয়োজন নেই, এটিও প্রয়োজন নেই। মাঝখানের এই দাগটা আমাদের আপাতত প্রয়োজন আছে, এই জন্য এটিকে সিলেক্ট করে এখান থেকে টেনে ধরে এটা সমান করে দেব। এটা একটু কম বেশি হলে সমস্যা নেই। আমাদের কাজ শেষ হয়ে গেলে এটিকে আমরা কেটে ফেলব, যেহেতু এখানে কোনো দাগ নেই। এটা আমাদের কাজ শেষ হলে এটা আমরা কেটে ফেলব। ওকে, রাউন্ড নেওয়ার পর এই জায়গায় 4 ইঞ্চি ফাঁকা আছে, অর্থাৎ 100 মিলিমিটার ফাঁকা আছে। 100 মিলিমিটার হলে আমরা 100 মিলিমিটার একটা অফসেট নিয়ে নিই। 100 মিলিমিটার দেওয়া আছে, ওকে, ঠিক আছে। এখন এই জায়গাটা ফাঁকা আছে, এটা আমাদের ট্রিম করতে হবে।
ট্রিম করার জন্য এই দুইটা সিলেক্ট করে নেব, এই দুইটা সিলেক্ট করে নেব। এরপর বাইরে একটা রাইট ক্লিক করে এটিকে কেটে ফেলব। ঠিক আছে, এই জায়গায় 4 ইঞ্চি ফাঁকা আছে, এটি যেহেতু মাঝ বরাবর আছে, আমরা এই পাশে 50, এই পাশে 50 মিলিমিটার অফসেট নেব। আবারও ট্রিম করব। ট্রিম করার জন্য এটিতে ক্লিক করব, এটি সিলেক্ট করব, এটি সিলেক্ট করব। এরপর বাইরে একটা রাইট ক্লিক করব, এগুলো কেটে ফেলব। আবারও এই ট্রিম অপশনটা ক্লিক করব, দেন এটি সিলেক্ট করব, দেন এই অংশটা সিলেক্ট করব, এই অংশটা সিলেক্ট করব। এরপর বাইরে একটা রাইট ক্লিক করে এটি কেটে ফেলব। এবার বাকি আছে এই অংশটা, এটি কিন্তু এটির সমান, এগুলোর সমান 4 ইঞ্চি করে আছে, অর্থাৎ 100 মিলিমিটার করে আছে। এখন উপর থেকে এই নিচ পর্যন্ত যে অংশটা আছে এটির মাঝ বরাবর আমরা একটা দাগ নেব, কারণ এইটা এবং এইটা এগুলো কিন্তু সমান ভাগে ভাগ করা আছে। আবারও আমরা এই প্লাস আইকনটাকে সিলেক্ট করে এই ইন পয়েন্টে ক্লিক করব। মাউসটা যখন আমি এখানে আনব, দেখেন মিড পয়েন্ট শো করছে। এই মিড পয়েন্ট থেকে ক্লিক করে এই জায়গায় একটা ক্লিক করে দিব। এখন এই জায়গাটা 4 ইঞ্চি আছে, অর্থাৎ 100 মিলিমিটার আছে। আমরা যদি এই পাশে 50 মিলিমিটার, এই পাশে 50 মিলিমিটার নেই এটার মতো, তাহলে 100 মিলিমিটার হয়ে যাবে। আমরা অফসেট নিই, 50 মিলিমিটার দেওয়া আছে, 50, এই পাশে 50 মিলিমিটার। ঠিক আছে, এখন আমরা এগুলোকেও ট্রিম করি। ট্রিম করার জন্য আবারও এখানে ক্লিক করে এটিকে সিলেক্ট করব, এটিকে সিলেক্ট করব, আর কিছু সিলেক্ট করার দরকার নেই। এবার মাউস থেকে রাইট ক্লিক করে এই অংশগুলো আমরা কেটে দিব, এই অংশটা। ঠিক আছে, এটিকে আগে আলাদা করতে হবে। এটিকে সিলেক্ট করব, এরপর এটিকে সিলেক্ট করব, আবার এটিকে সিলেক্ট করবে, এটিকে সিলেক্ট করব, দেন মাউসে রাইট ক্লিক করে এই অংশটা কেটে দেব। এখন মাঝখানের এই রেখাটাও আমাদের আর দরকার নেই, এটিকেও কেটে দিব। এটিও লাগবে না, এই দুইটা অংশ আমাদের কাটতে হবে, এই দুইটা অংশ কাটতে হবে। কাটার জন্য ট্রিমে ক্লিক করব, এরপর মাউসে রাইট ক্লিক করে এই অংশগুলো কেটে দেব। এটিকেও ডিলিট করে দেব, এটি ডিলিট করে দেব। আমরা নিচের এই বাড়তি অংশগুলো আগে কেটে ফেলি। এটিকে সিলেক্ট করে বাড়তি অংশগুলো কেটে দিলাম। এই অংশগুলো কাটতে হবে। আবারও রাইট ক্লিক করে ট্রিমে প্রেস করব, এই পাশের অংশগুলো সিলেক্ট করে রাইট ক্লিক করে এগুলো কেটে দিলাম। এখন এই বরাবর এই অংশটা আমাদের কাটতে হবে। এই ভেক্টরটার সেন্টারে আমরা একটা লাইন নেব। লাইন নেওয়ার জন্য ঠিক আগের মতো ইন পয়েন্টসে ক্লিক করব, দেন এই জায়গায় মাউস রাখলে মিড পয়েন্ট দেখাচ্ছে,
এখান থেকে আমরা এই মিড পয়েন্টে এই জায়গায় এনে এখানে আনার পর আবারও এটা ক্লিক করব। এখন এটি এবং এই নিচের দুইটা সিলেক্ট করে মাউসে রাইট ক্লিক করে এই অংশটা কেটে দিব। আবারও ট্রিমে প্রেস করে মাউসে রাইট ক্লিক করে অল ডান। আমরা ডিজাইনটি কিন্তু খুব সুন্দরভাবে করতে পেরেছি। এখন এই ডিজাইনটাকে এই টুলপাত দেওয়ার আগে আরেকটা কাজ করতে হবে। এখানে কিছু অংশ কিন্তু আলাদা আলাদা হয়ে আছে। যেমন আমি যদি এটিতে ক্লিক করি, এটা আলাদা, এটা একটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। এগুলো আমাদেরকে জয়েন দিতে হবে। কাট আমরা কিছুক্ষণ আগে ডিভাইড কিভাবে করতে হয়, এগুলো কিভাবে আলাদা করতে হয় সেটি দেখছি। এখন জয়েন কিভাবে করতে হয়, অর্থাৎ এখান থেকে এতটুকু পুরোটা আমরা জয়েন দিয়ে দিব। এই প্রত্যেকটাকে আমরা জয়েন দিয়ে দিব। জয়েন করার জন্য এই এডিটে ক্লিক করব, জয়েন্টে ক্লিক করব। এখানে অটো জয়েন দেওয়া আছে, এটি থাকবে। আমরা প্রত্যেকটার উপরে একবার করে ক্লিক করে দিব। এবার দেখেন এটা পুরোটা কিন্তু একটা জয়েন্ট হয়ে গেছে। এটা জয়েন্ট, এটা জয়েন্ট হয়ে গেছে, এটাও জয়েন্ট হয়ে গেছে, সবগুলো জয়েন্ট হয়ে গেছে। ডিজাইন করা কিন্তু একদম 100% কমপ্লিট। এখন টুলপাত দিয়ে দিলেই মেশিন এই ডিজাইনটাকে কাটতে প্রস্তুত। আগে ডিজাইনটা ভালো করে শিখে নিই, তারপর টুলপাত দেওয়া শিখবো। টুলপাত দেওয়া একদম সহজ, এটা কোনো ব্যাপার না। টুলপাত দেওয়া একদম সহজ, এটি আপনি দিতে পারবেন। আমি একবার দেখিয়ে দিলে আপনি দিতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, তাই ভিডিওটি আমি এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।